আমার স্বামী আমাকে বিয়ে করার সত্ত্বেও আমার পরিচয় তিনি কোথাওই দিতেন না। আমাকে স্ত্রী বলে কখনো স্বীকারই করতেন না। তিনি এমন ভাবে জীবনযাপন করতেন মনে হতো তিনি হয়তো ব্যাচেলার বা এখন পর্যন্ত বিয়েই করেননি। বলছি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা। আমি নীলা, আমরা দুই বোন। আমার বোন আমার চেয়ে 8 বছরের ছোট। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, মা ছিলেন গৃহিণী। সংসার মোটামুটি সচ্ছলই চলছিল। আমাদের বাসা ছিল শহরে মোটামুটি ভালোই জমিজমা। পড়াশোনায় আমরা দুই বোনের মধ্যে কেউই ভালো ছিলাম না। বিশেষ করে অঙ্ক আর ইংরেজি আমাদের মাথাতেই ঢুকতো না। বাবা মা অনেক শিক্ষক দিলেও আমি কেবল কোনোভাবে টেনে টুনে পরীক্ষায় পাশ করতাম। অবশেষে ক্লাস 9-এ উঠলাম। আমাদের এক আত্মীয়ের ছেলে ছিল প্রচন্ড মেধাবী, কিন্তু ভীষণ গরিব। বই খাতা কেনার সামর্থ্যও তাদের ছিল না। আমার বাবার যেহেতু নিজের কোনো ছেলে ছিল না, তাই আমার বাবার ছেলের অনেক ইচ্ছা ছিল। ওই ছেলেকে আমার বাবা নিজের ছেলের মতোই ভালোবাসতে শুরু করলেন এবং ভালোবেসে তার পড়ালেখার সব দায়িত্ব আমার বাবা নিজের কাঁধে তুলে নিলেন। ওই ছেলের টিউশনের টাকা, খাতাপত্র, বই, খাওয়া দাওয়া সবকিছুই আমার বাবাই দিতেন। আমাদের বাড়িতে তার আসা যাওয়া ছিল স্বাভাবিক। ছেলেটি ধীরে ধীরে ভালো ফল করতে লাগলো এবং একসময় সে পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে গেল এবং অনেক ভালো সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করতে লাগলো। আমার বাবার ভালোবাসা তখন আরো বেড়ে গেল, কিন্তু সমাজের মানুষ এইসব ভালো চোখে দেখলো না। তারা নানা রকম বাজে কথা বলতে লাগলো। কেন অচেনা ছেলে বাড়িতে যাতায়াত করবে, এতে মেয়েদের ক্ষতি হবে, এরকম নানা রকমের কথা তারা বলতে লাগলো। এসব কথা শুনে আমার বাবা একদিন সিদ্ধান্ত নিলেন আমাকে তার সাথে বিয়ে দেবেন। আমি যদি পড়ালেখায় ভালো হতাম তাহলে হয়তো আমার বাবা মা এত তাড়াতাড়ি আমার বিয়ের কথা একদম ভাবতেন না। আমাকে যতদূর পর্যন্ত পড়ালেখা করানো দরকার ঠিকই পড়ালেখা করাতেন। আমার সাথে বিয়ের কথাবার্তা বলতে আমার বাবা ছেলেটির বাবা মার কাছে গেলেন। তারা কোনোভাবেই রাজি না। তাদের ছেলেকে তারা ভালো করে পড়াশোনা করাবে, ভালো চাকরি বাকরি করবে, তারপর বিয়ে। এখন তারা কোনোভাবেই বিয়ে দিতে চায় না। আমার বাবা যখন সবকিছু তাদেরকে বুঝিয়ে বললেন, তখন তারা আমাদেরকে আশ্বাস দিয়ে বললেন ছেলের পড়ালেখা শেষ হলে যখন ভালো চাকরি বাকরি করবে তখন আমার সাথেই তারা বিয়ে দেবেন। কিন্তু তাদের মনের কথা ছিল অন্যরকম। তারা কোনোভাবেই আমার সাথে তাদের ছেলে বিয়ে দিতে চাচ্ছিলেন না। তাদের প্ল্যান অন্যরকম ছিল। তারা চাইছিল ছেলের পড়ালেখা শেষ হলে তাদের পছন্দ মতো তারা ঘরে বউ আনবেন। আমার সাথে তারা কোনোভাবেই বিয়ে দেবেন না। আমার বাবা হতাশ হয়ে ফিরে গেলেন। এদিকে পাড়া প্রতিবেশীর নানা রকমের কথা বেড়েই চললো। আমার বাবা তখন হতাশ হয়ে ছেলেকে ডেকে বললেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও? ছেলেটা এক কথায় রাজি হয়ে গেল, কারণ সে ভেবেছিল সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার বাবা যে মাসে মাসে তাকে পড়ার খরচ দিতেন সেটা দেওয়া বন্ধ করে দেবেন। এই জন্য সে তার বাবা মার পারমিশন ছাড়াই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তড়িঘড়ি করে ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিয়ে হয়ে গেল। আমার বিয়েতে অনেক আত্মীয় স্বজন আসলেও আমার শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ির কেউই আসেননি। খুবই ছোট করে বিয়ের আয়োজন করা হয়। আমার বাবার প্ল্যান ছিল ছেলে যখন চাকরি বাকরি করবে তখন আমাদের ধুমধাম করে আবার বিয়ে দেওয়া হবে। আপাতত সমাজের মানুষের মুখ বন্ধ করার জন্য যতটুকু আয়োজন করা দরকার ঠিক ততটুকুই আয়োজন করা হয়। আমি তখন সবে 9-এ পড়ি। হঠাৎ করেই বিয়ে, হঠাৎ করেই সংসার। আমার সবকিছু অনেক কঠিন লাগতে শুরু করলো। আমার বিয়ের পরে আমার স্বামীর চাহিদা বাড়তেই থাকলো। প্রতি মাসে সে আমার বাবার থেকে বেশ ভালো পরিমাণই টাকা নিত। আমার বাবা তাকে অনেক ভালোবাসতেন, কখনো তাকে না করতেন না। সে যা চাইতো তার চেয়ে বেশি বেশি আমার বাবা তাকে দেওয়ার চেষ্টা করতেন। আমার বাবার থেকে বেশি পরিমাণে টাকা নিয়ে সে পড়ালেখার খরচ চালাতো এবং রাজার হালে থাকতো বন্ধু